কোনো তৃণমূল নেতা ছাড় পাবে না। দুর্নীতির হিসাব চুকিয়ে জেলের ভাত খেতে হবে। বিজেপির হুঁশিয়ারি বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত হারদাহ অঞ্চলের অর্চনা গ্রামে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতৃত্ব। এই বিরোধী সন্ত্রাসবাদী কুখ্যাত গুন্ডা জাফর আলী খান মধ্যমণি টিএমসি পার্টির এবং তার সাঙ্গপাঙ্গদের যারা মানুষের হুঁশিয়ারি দিয়ে লুটপাট করে মারধর করে রেখেছে, আমি তাদের জেল যাত্রার ব্যবস্থা আমি আমার উচ্চ নেতৃত্ব সরকারের কাছে, রাজ্য সভাপতির কাছে আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে আমি পৌঁছে দিতে চাই। কোনো তৃণমূল নেতা ছাড় পাবে না। দুর্নীতির হিসাব চুকিয়ে জেলের ভাত খেতে হবে। বিজেপির হুঁশিয়ারি বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত হারদাহ অঞ্চলের অর্চনা গ্রামে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতৃত্ব। বিজেপি অঞ্চল ও মণ্ডল কমিটির নেতৃত্বের দাবি, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থেকে তৃণমূলের একাংশ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ছিল। তাদের বক্তব্য, দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত এবং আগামী দিনে আরও বহু নেতা আইনের আওতায় আসবে। বিজেপি নেতৃত্বের আরও হুঁশিয়ারি, কোনো নেতা ছাড় পাবেন না। দুর্নীতির হিসাব একদিন দিতেই হবে। যদিও বিজেপির এই অভিযোগের জবাবে তৃণমূলের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মুহূর্তে তাদেরকে মন্তব্য শোনাবো আপনাদের। বারুইপুর পূর্ব বিধানসভার 5 নম্বর মণ্ডলের হারদহ অঞ্চলে 81 এবং 82 পার্টের যে এই কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি করেছিলাম, তো সেই কর্মসূচির মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ এবং আপামর জনসাধারণ, পার্শ্ববর্তী বুথ সভাপতিরা, জেলা নেতৃত্ব ছিলেন, আমাদের সাথে মণ্ডল নেতৃত্ব ছিলেন, আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একত্রিত হয়েছি এবং যে এসআইআরের পর্ব চলছিল, এসআইআরের যে ধমকানি চমকানি শাসক, বর্তমানে যারা বিরোধী, যারা শাসক ছিলেন তখনকার সময় 4 তারিখের আগে, সেই এসআইআরের পর্বেতে 2জন বিশিষ্ট শিক্ষিকা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্শ্ববর্তী মাস্টারমশাই উপস্থিত ছিলেন। তো এই কর্মসূচি আমরা করেছি, আজকের এই ঐতিহাসিক কর্মসূচি। বিগত 16 বছরে যে কর্মসূচি হারদাহ অঞ্চলে তৎকালীন শাসক যারা ছিলেন, তারা শুধু মানুষকে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, বিজেপি মানে সংখ্যালঘু বিরোধী, এই মনোভাব নিয়ে তারা সাধারণ মানুষের অর্থ, কেন্দ্র থেকে পাঠানো প্রকল্প, টাকা পয়সা, গাড়ি বাড়ি করেছে। এই বুথের অ্যাজ ফর বুথ সভাপতি আমি উত্তম চ্যাটার্জি, আমার বুথে এই হারদাহ অঞ্চলের কুখ্যাত সমাজবিরোধী এবং তোলাবাজ, যার অনুব্রত মণ্ডলের নাম আপনারা শুনেছিলেন, বীরভূমের সেই সমতুল্য মানুষ, কুখ্যাত গুন্ডা এবং তার রাজপ্রাসাদ সমপূর্ণ বাড়ি, তার এই মুহূর্তে 25 থেকে 30 কোটি টাকার শুধু বিষয় সম্পত্তি, জায়গা জমি আছে বিভিন্ন জায়গায়। সে মানুষের কাছ থেকে তোলা তুলেছে, জব কার্ডগুলো তার নিজের কাছে রেখেছে, জব কার্ডের টাকাগুলো ঘরে ঘরে গিয়ে সে তুলেছে এবং সে আবাস যোজনার টাকাগুলো 10, 20, 15, 20, 25, 30 জনমানুষের কাছ থেকে তুলেছে জোরপূর্বক এবং সমস্ত রাস্তার টাকা থেকে আরম্ভ করে, আমফানের টাকা থেকে আরম্ভ করে সে কিন্তু এই বিগত 15 বছর ধরে এই তোলা তুলে এসছে। তার ইতিহাস কি? সে ছিল একটা নিহের মাছ বিক্রেতা, ঘুটিয়ারির বাজারে নিহের মাছ বিক্রি করতো। এখান থেকে মানুষ তুলে দিলে ওখানে যেতে হতো, ওখান থেকে তুলে দিলে ফুটের মতো নিহের মাছ বিক্রি করতো। আর কি করতো? তার একটা কাঠের তক্তপোষ তৈরি হয়, চেয়ার টেবিল তৈরি হয় প্ল্যাটফর্মের উপরে, অজস্র দোকান আপনারা দেখবেন ঘুটিয়ারির বুকে, তারও একটা দোকান ছিল এবং সে নিজেকে জাহির করতো যে আমি এই ব্যবসায়ী। সেখান থেকে আজ তৃণমূলের যমনায় সে বর্তমানে বিগত দিনে অঞ্চলের সম্পাদক ছিলেন হারদাহ অঞ্চলের তৃণমূল কংগ্রেসে। এই পরিচিতি দিয়ে সে এই টাকা তুলতো জনমানুষের কাছ থেকে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে আমাদের বিগত 15 বছরের এক লড়াই সংগ্রাম, মানসিকতা, অজস্র লড়াই সংগ্রাম নিয়ে, প্রতিবাদের ভাষা নিয়ে আমরা আমাদের কণ্ঠরোধ করতে চেয়েছিল, কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা আমরা হারাইনি।
আজকের এই কর্মসূচি আমাদের সরকার বদলেছে। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, আমাদের পার্টির ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলে দিয়েছেন যে 4 তারিখে যারা বিজেপি হতে চাইবে তারা কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টিতে স্থান পাবে না। আজ পার্টি ঘুরে যাওয়ার পর, কিন্তু ঘুরে যাওয়ার আগে সে পেট্রোল কিনে রেখেছিল। বিগত 21 সাল থেকে সে এই পুরো দুটো বুথে, পার্শ্ববর্তী বুথেও সন্ত্রাস চালিয়েছে এবং বহু মানুষের ঘর ছাড়া করেছে। আমার নিজের ব্যক্তিগতভাবে ঘর ছাড়া করেছে, বাড়িঘর জ্বালিয়েছে এবং দফায় দফায় আমাকে মারধরও করেছে। আমার পার্টির কর্মী যারা ছিলেন তাদেরও মারধর করেছে, আমাকে ঘর ছাড়া করেছে। আমি 15 বছর ধরে এই লড়াই আমার সাথী সঙ্গীদের নিয়ে আমি করে আসছি। আর 4 তারিখের আগে সে পেট্রোল কিনে রেখেছিল, আমার বাড়িঘর আবার নতুন করে জ্বালাবে হুঁশিয়ারি হুমকি দিয়ে রেখেছিল। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। যতগুলো মানুষ, এই যতগুলো আমার সঙ্গী সাথী আছে, আমি এলাকার সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই বার্তা দিতে চাই, তার বিরুদ্ধে বহু আইনি পদক্ষেপ নেওয়া আছে এবং আমরা বহুবার মামলা মোকদ্দমা করেছি, তার প্রমাণ প্রুফ আমাদের আছে। তো আমরা আগামী দিনে যাতে এই বিরোধী সন্ত্রাসবাদী কুখ্যাত গুন্ডা জাফর আলী খান মধ্যমণি টিএমসি পার্টির এবং তার সাঙ্গপাঙ্গদের যারা মানুষের হুঁশিয়ারি দিয়ে লুটপাট করে মারধর করে রেখেছে, আমি তাদের জেল যাত্রার ব্যবস্থা আমি আমার উচ্চ নেতৃত্ব সরকারের কাছে, রাজ্য সভাপতির কাছে, আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে আমি পৌঁছে দিতে চাই। আগামী দিনে যাতে আমাদের এই অর্জুনা বুথ, পার্শ্ববর্তী বুথ যাতে শান্তিভাবে থাকে, সন্ত্রাস মুক্ত থাকে, তার জন্য বিশেষভাবে আমি এখান থেকেই হুঁশিয়ারি এবং আবেদন জানাচ্ছি। আমার পরিচয় ভারতীয় জনতা পার্টির 81 পার্টির বুথ সভাপতি হারদহ অঞ্চলের, অর্থাৎ এই বুথের বুথ সভাপতি।